মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া অপরাধীদের মধ্যে এই প্রথম কারো ফাঁসি হলো। বিস্তারিত জানাচ্ছেন মোরসালিন বাবলা। কাদের মোল্লার ফাঁসির আদেশের উপর রিভিউ আবেদন খারিজের চিঠি বৃহস্পতিবার সন্ধ্যায় পৌঁছে যায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে। পরে তার সঙ্গে দেখা করেন তার পরিবারের সদস্যরা। ৪০ মিনিট পর তারা কারাগার থেকে বের হয়ে আসেন। এরপরে কারাগারে ঢোকেন কারা চিকিৎসক। তখন অনেকটাই নিশ্চিত হয়ে যায় কাদের মোল্লার ফাঁসির বিষয়টি। তবে এবার আর ফাঁসি কার্যকরের সময় জানানো হয়নি। এরপর একে একে কারাগারের ভেতরে ঢোকেন আইজি প্রিজন, ঢাকার সিভিল সার্জন, একজন মাওলানা এবং একজন ইমাম। সন্ধ্যার আগে থেকেই কারাগারের আশেপাশে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। রাত 10টা 1 মিনিটে কার্যকর করা হয় ফাঁসি। ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের লাশের ময়নাতদন্ত শেষে কাদের মোল্লার লাশ পাঠানো হয় তার গ্রামের বাড়ি ফরিদপুরের সদরপুরে। ফাঁসি কার্যকরের পর কাদের মোল্লাকে তার গ্রামের বাড়ি ফরিদপুরের সদরপুর উপজেলার আমিরাবাদ গ্রামে দাফন করা হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশ বিজিবির পাহারায় তার লাশ অ্যাম্বুলেন্সে করে ফরিদপুরে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। ভোর 4:15টার দিকে তার লাশ গ্রামে পৌঁছলে সেখানে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় জামায়াত শিবির নেতাকর্মী, আত্মীয় স্বজনরা যোগ দেন। এর আগে রাত 12টায় আর্মড পুলিশের একটি দল কাদের মোল্লার কবর তৈরি করে। এই কাজে তদারকি করেন ফরিদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট।